নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার তারকেশ্বর যাত্রার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ শ্রাবণ মাসের তৃতীয় রবিবার, তাই শ্রাবণী মেলা দেখতে আমি পৌঁছে গিয়েছিলাম শেওড়াফুলিতে। তো আমি বাড়ি থেকে বেরিয়ে সকাল সকাল পৌঁছে গেলাম ট্রেনে করে শেওড়াফুলি স্টেশনে। তারপর শেওড়াফুলি স্টেশন এলাকায় অবস্থিত বিভিন্ন গঙ্গার ঘাটগুলো ঘুরে দেখলাম কালীবাড়ি নিস্তারিণী কালীমার মন্দির। আজকের অমাবস্যা তিথিতে নিস্তারিণী মাকে দর্শন করলাম। আমি এখন দাঁড়িয়ে আছি শেওড়াফুলি স্টেশন চত্বরে। আর আজকে শ্রাবণী মেলার তৃতীয় সপ্তাহের রবিবার। আর এখানে কিন্তু প্রচুর জলযাত্রীর সমাগম হয়েছে শেওড়াফুলি স্টেশন চত্বর এলাকার বিভিন্ন ঘাটে। আগের সপ্তাহে তো আপনাদেরকে ঘুরিয়ে দেখেছিলাম নিমাই তীর্থ ঘাট এলাকার বিভিন্ন চত্বরটা, আর এখন দেখাবো শেওড়াফুলি স্টেশন চত্বর এলাকার বিভিন্ন ঘাট। রয়েছে নিস্তারিণী কালীবাড়ির ঘাট, বহু পুরনো গঙ্গার ঘাট, সেখানে কিরকম ভাবে শ্রাবণী মেলা চলছে, চলুন আজকে যাওয়া যাক। শেওড়াফুলি স্টেশন থেকেই দেখতে পাচ্ছি বহু জলযাত্রী সমাগম হয়েছে আজকে এই শেওড়াফুলি স্টেশন চত্বর এলাকায়। দেখুন চারিপাশে শুধু জলযাত্রীদেরই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমিও জলযাত্রীর সাথে সাথে যেতে শুরু করলাম। আর এখানে তো দেখুন খুব সুন্দর সুন্দর করে বাঘগুলোকে সকলে মিলে সাজিয়েছে, রঙিন পতাকা লাগিয়েছে। আর এখন আমি শেওড়াফুলি হাটে ঢুকে গেছি। এটি হচ্ছে পোনা ময়রার মিষ্টির দোকান, যেটি প্রায় 100 বছরের পুরনো। এর কচুরি কিন্তু খুবই বিখ্যাত। আমি এখন শেওড়াফুলি স্টেশন থেকে বেরিয়ে এসেছি, আর এখন আমি এই গলি দিয়ে হাঁটছি। গলির আশেপাশে কিন্তু খাবারের দোকানও যেরকম রয়েছে, মিষ্টির দোকান রয়েছে, বহু পুরনো মিষ্টির দোকান, আর আশেপাশে বাঘ কলসিরও দোকান রয়েছে। আপনারা এখান থেকেও কিন্তু বাঘ কলসি কিনে নিতে পারেন। আর জায়গাটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, চারিপাশে বাঘ কলসির দোকান খুব সুন্দর করে সাজানো হয়েছে। পোনা ময়রার মিষ্টির দোকানের পাশের গলি দিয়ে আমি চলতে শুরু করলাম, আর এখানে কিন্তু প্রচুর বাঘ কলসির দোকান হয়েছে। এরপর আমি এই রাস্তা দিয়ে উঠলাম। এই রাস্তা দিয়ে ডান দিকে গেলেই পড়বে হচ্ছে শেওড়াফুলি ফেরিঘাট, যেটি ব্যারাকপুরের সাথে ফেরি সংযোগ করে। আর এখানেও কিন্তু খুব ভালোভাবে শ্রাবণী মেলা শুরু হয়ে গেছে। বহু তীর্থযাত্রী এখানকার গঙ্গার ঘাটগুলো থেকেও জল তুলছে। আর দেখুন মানুষের মধ্যে কত উদ্দীপনা, কত আনন্দ, সকলে মিলে দল বেঁধে যাচ্ছে বাবা তারকনাথ ধামের দিকে। আমিও ওদের সাথে সাথে চললাম। আমার তো খুব সুন্দর লাগছিল দেখতে এই শ্রাবণী মেলা। চারিদিকে বাঘ কলসি, আর এবারে দেখছি প্লাস্টিকের ঘটের আধিক্য যেন অনেক বেশি। খুব সুন্দর সুন্দর মালা বিক্রি হয়েছে। আর এখানে তো কলকে রয়েইছে। হাঁটতে হাঁটতে চলে এলাম এখানে নিমাই তীর্থ এবং মনিরামপুর ফেরি সার্ভিসের এখানে ব্যারাকপুরের মনিরামপুর ঘাটের সাথে সংযোগ রক্ষা করে এই ফেরিঘাট। আর এখানেও কিন্তু খুব বড় বড় ভার কলসির দোকান রয়েছে শিকে থেকে শুরু করে প্লাস্টিকের ঘট, মাটির ঘট তো রয়েছে। সুন্দর সুন্দর বাঁকও সাজানো রয়েছে। বাঁক সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর সাজানোর জিনিসও বিক্রি হচ্ছে। বড় বড় ঘুঙুর থেকে শুরু করে ছোট ঘুঙুর সবই বিক্রি হচ্ছে। এখানে রুদ্রাক্ষের মালা খুবই সুন্দর দেখতে লাগছে। আর এখানে কিন্তু অসুস্থ হলে কেউ আপনারা ওষুধের দোকানও পেয়ে যাবেন। আর এই ঘাটে আমি এখন ঢুকছি। এটি হচ্ছে শেওড়াফুলির বহু পুরনো গঙ্গার ঘাট। আপনারা দেখেই বুঝতে পারছেন প্রায় 200-250 বছরের পুরনো গঙ্গার ঘাট তো হবেই। এখানে পুরো শিব মন্দির, যেটি বহু পুরনো হয়ে গেছে। আর দেখুন এখানে কিন্তু ভিড় অনেকটাই কম অন্যান্য ঘাটগুলোর তুলনায়। আমি শিব মন্দিরে পুজো দিলাম, বাবাকে নমস্কার করে বাবার আশীর্বাদ নিলাম। আর এই ঘাটগুলো দেখলেই যেন মনে হয় বেনারসের পুরনো গঙ্গার ঘাট। দেখুন অগোছালো অথচ কত সুন্দর শান্ত পরিবেশে অবস্থিত এই সকল গঙ্গার ঘাটগুলো। ভাবাই যায় না শেওড়াফুলির মধ্যেও যেন পুরনো প্রাচীনত্ব এখনও কত বেশি লুকিয়ে রয়েছে। বোঝাই যায় না যে শেওড়াফুলি এতটা প্রাচীন শহর। হয়তো নতুনের মোড়কে ঢাকা পড়েছে, কিন্তু এই সকল গঙ্গার ঘাটগুলো থেকে এলে যেন মনে হয় যেন প্রাচীনত্ব উকি দিচ্ছে।
আমি এরপর বেরিয়ে গেলাম আরও একটি গঙ্গার ঘাটের দিকে। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলের মালাও বিক্রি হচ্ছে। এখন বাজে সকাল 10টা বা 10:30টার কাছাকাছি, কিন্তু কি ভিড় দেখুন। আস্তে আস্তে এই ভিড় কিন্তু অনেকটাই বাড়ছিল। আর এখানে রুদ্রাক্ষের মালা বিক্রি হচ্ছে। সকলে মিলে কি সুন্দর বাঁকগুলোকে ত্রিশূল দিয়ে সাজিয়েছে। আর এরপর এই ঘাট দিয়ে বেরিয়ে আমি সোজা চলে গেলাম নিস্তারিণী কালীমার ঘাটে। এই নিস্তারিণী কালীমার ঘাট হচ্ছে নিস্তারিণী কালীবাড়ির উল্টো দিকে অবস্থিত একটি গঙ্গার ঘাট, যেটি প্রায় 250 থেকে 300 বছরের পুরনো একটি গঙ্গার ঘাট। এই ঘাটটিতে এলেই আপনারা বুঝতে পারবেন যে এই ঘাটটি কতটা প্রাচীন। আর এখানেও কিন্তু যেহেতু নিস্তারিণী ঘাট খুবই পবিত্র একটি ঘাট, এখানে বহু মানুষ নিস্তারিণী মাকে দর্শন করতে আসে। যারাই শ্রাবণী মেলায় ধরুন বাবা তারকনাথের কাছে আসে, তারা কিন্তু প্রথমে নিস্তারিণী কালী মাকে দর্শন করে। আর সেই কারণেই হয়তো এই ঘাটের লোক সংখ্যা একটু বেশি। তারকেশ্বর। ও কেমন লাগছে বলো? কত? হ্যাঁ। আর কালকে জল ঢালবে? খুব সুন্দর সাজানো হয়েছে তোমাদের এটা। হ্যাঁ হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। খুব ছোট একটা চ্যানেল, শাইন উইথ পায়েল। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। খুব ছোট চ্যানেল, তোমাদের চেষ্টাতে মানে তোমরা আশীর্বাদ করলেই বড় হবে। নিস্তারিণী মাকে দর্শন করতেই এই ঘাটে বজরা নিয়ে এসেছিলেন রানী রাসমণি এবং তার সঙ্গী সাথীরা। এবং এখানে রানী রাসমণি কিশোরী ছদ্মবেশে নিস্তারিণী মায়ের দর্শন পান। রানীমা কিশোরীকে নিস্তারিণী কালীবাড়ির পথ দেখিয়ে দিতে বললে কিশোরী অর্থাৎ মা নিস্তারিণী রানীমাকে নিয়ে নিস্তারিণী কালীবাড়ির পথ দেখিয়ে দেন। নিস্তারিণী কালীবাড়ির পথ দেখিয়ে দিয়ে কিশোরী ছদ্মবেশে মা নিস্তারিণী সেখানেই অন্তর্হিত হয়ে যান। দাদা কোথা থেকে এসছেন? কোথা থেকে এসছেন? সেটা কোথায়? আরামবাগ পেরিয়ে, অনেক দূর। কালকে জল ঢালা হবে। এইটা কি প্রথমবার আসছেন বাবার কাছে না এর আগে এসছেন? 4 বছর। ভালো করে যাবেন। কেমন লাগছে সবার? হ্যাঁ যান, ভালো করে যান, ঘুরে আসুন। তাই শেওড়াফুলির এই গঙ্গার ঘাটে প্রাচীনত্বের ছোঁয়া অতি স্পষ্ট। রয়েছে একটি শিব মন্দির এবং সেখানে জলযাত্রীরা পুজোও দিচ্ছে। তারপর জল তুলে তারা যাচ্ছে বাবা তারকনাথ ধামের উদ্দেশ্যে। আর এই হলো সেই নিস্তারিণী কালীবাড়ি। নিস্তারিণী কালীবাড়ি আসুন সকলে মিলে দর্শন করি। শেওড়াফুলিতে প্রতি বছর নিয়মিত যে সকল জলযাত্রীরা আসেন এবং যারা শেওড়াফুলির ইতিহাস সম্পর্কে কিছুটা সচেতন, তারা কিন্তু এই নিমাই তীর্থ ঘাট বা এই নিস্তারিণী কালীবাড়ি দর্শন করে তবেই তারা পাড়ি দেন শেওড়াফুলি থেকে তারকেশ্বর ধামের উদ্দেশ্যে। তাই এটি কিন্তু শেওড়াফুলির একটি খুব বড় তীর্থস্থান বা পবিত্র স্থান। আমি এখন নিস্তারিণী মায়ের মন্দির এলাকায় ঢুকে গেছি। এখানে দেখুন হাঁড়ি কাঠে বলি হয়। এছাড়া এখানে রয়েছে কাঁসারের দোকান, পিতলের থালার দোকান। এখানে খুব সুন্দর সুন্দর শিবও পাওয়া যায়। আসুন নিস্তারিণী মাকে দর্শন করুন। নিস্তারিণী মাকে বলা হয় ভবতারিণী মায়ের বড় বোন। শেওড়াফুলির রাজা হরিশ্চন্দ্র 1827 খ্রিস্টাব্দে এই নিস্তারিণী মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন। শোনা যায় স্ত্রী হত্যার কারণে অনুশোচনায় দগ্ধ হয়ে যখন তিনি আত্মহত্যার পথ বেছে নেন, তখন নিস্তারিণী মা তাকে স্বপ্নাদেশ দিয়ে তার মন্দির প্রতিষ্ঠার আদেশ দিয়েছিলেন। আমি এখন এই নিস্তারিণী মন্দির চত্বরটাতে ঘুরে দেখছি। আর এই নিস্তারিণী মন্দিরের দুপাশে রয়েছে দুটি সাদা শিব। এছাড়া রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু রাধিকা এখানে অনুপস্থিত। দেখুন এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি এবং এখানে শ্রীকৃষ্ণের নিত্য পুজো হয়, হরিনাম কীর্তন হয়। আর এই দিকে দেখুন বহু জলযাত্রী কিন্তু বিশ্রাম নিচ্ছে। কেউ দীর্ঘ পথ যাত্রার জন্য একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে বা কেউ বাঘগুলোকে সাজিয়ে নিচ্ছে। মুর্শিদাবাদ।
এখানে সাজিয়ে নেওয়া হচ্ছে। কতজন এসছো একসাথে? 100 জন 150 জন এসছো, মানে আলাদা আলাদা ভাবে যাবে। কালকে বেরিয়েছো নাকি? আর নিস্তারিণী মায়ের মন্দির চত্বরে আছে মহিষমর্দিনী দশভুজা, রয়েছে লক্ষ্মী সরস্বতীর মূর্তি, এছাড়া দশ মহাবিদ্যার বিভিন্ন মূর্তিও এখানে অধিষ্ঠিত রয়েছে। এখানে যেহেতু বিবাহ জাতীয় বিভিন্ন অনুষ্ঠান হয়, তাই শাঁখাপলার দোকান থেকে শুরু করে চপ মুড়ির দোকান, জিলিপির দোকানও যেমন রয়েছে, তেমনি কাঁসারের থালা, গ্লাস, বাটিও যেরকম রয়েছে, বিভিন্ন প্রকার পুজোর সামগ্রী কেনার দোকানও এখানে রয়েছে। আর এই নিস্তারিণী মন্দির চত্বরটা খুবই অনাড়ম্বর এবং শান্তিতে পরিপূর্ণ। এখানে দেখুন খুব সুন্দর পিতলের থালা বাসনের দোকানও যেরকম রয়েছে, কি সুন্দর পিতলের মূর্তি, এখানে শিব মূর্তিও বিক্রি হচ্ছে। খুব ভালো লাগছিল দেখতে। আর এখানে আছে পবিত্র হাড়িকাঠ, যেখানে প্রায় অমাবস্যা তিথিতে পশু বলি বা ছাগ বলি দেওয়া হয়। এখানে দেখুন আমি ডুগডুগিটার দাম জিজ্ঞাসা করছিলাম, ডুগডুগিটার দাম 70 টাকার মতো বলছিল। এরপর আমি এই নিস্তারিণী কালীবাড়ি থেকে বেরিয়েই এবার বৈদ্যবাটি বা শেওড়াফুলি এলাকার আরও ঘাটগুলোর দিকে এগিয়ে যাচ্ছি। কীরকম কী জিনিসপত্র বিক্রি হচ্ছে সেগুলো সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কাকু এই ব্যাগ কত করে? আর এই রুদ্রাক্ষের মালা? আমিও জলযাত্রীদের সাথে হাঁটছি, বেশ সুন্দর দেখতে লাগছে। এতটা পথ যে আমি হেঁটে গেলাম আর এখনও যে এতটা রাস্তা বাকি, সত্যি এদের সাথে হাঁটলে যেন বোঝাই যাচ্ছে না। আর আশেপাশে তো হাঁড়ি, ঘট, কলসির বিভিন্ন দোকান রয়েছে। বোধহয় বৈদ্যবাটি শেওড়াফুলির এই চত্বরে একটা কোনো ফাঁকা জায়গাও অবশিষ্ট নেই। আমি প্রথমে গলিটা দিয়ে বেরিয়ে যে জায়গাটায় এসে থেমেছিলাম, তারপর তার বাঁ দিক ধরে এবার চলে যাচ্ছি। দেখুন মাটির ঘর ঢুকছে দোকানে, এরপর এখান থেকে সাধারণ জলযাত্রীদের জন্য বিক্রি শুরু হবে। কত যে ভিড়, সকলে একই মনে প্রার্থনা নিয়ে যাচ্ছে, জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু, বলে বাবা পার করেগা, এই ধ্বনি যেন তুলতে তুলতে যাচ্ছে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। ভাবছি তাই যে এদের কতটা ধৈর্য, কতটা মনের জোর, কতটা মনের ভক্তি, যে কারণে তারা এতটা সুদূর পথ পাড়ি দেবে রোদ, ঝড়, জল, বৃষ্টি উপেক্ষা করি। এরপর আসুন এখানে বাঘের দোকান থেকে জেনে নিই বাঘগুলো কীরকম কী দামে বিক্রি হচ্ছে। আর এখানে বাঘের দোকানের মালিক একজন মহিলা, যিনি নিজেই এই পুরো জায়গাটিকে সামলাচ্ছেন। কিরকম দাম আছে? 20 টাকা করে। আর এইগুলো সব 15 টাকা। এগুলো সব 15 টাকা, এগুলো 10 টাকা করে। আর এইগুলো 15 টাকা। আচ্ছা। আর এইখানে যে ব্যাগ রয়েছে, ব্যাগগুলো এটা 60 টাকা, আর এগুলো 50 টাকা। আর এইগুলো এই কলসিগুলো 30 টাকা করে। এটাও 30 টাকা, এটা 40 টাকা। কত করে বাঘগুলো? 20 টাকা, 30 টাকা করে। নিস্তারিণী ঘাট তো আপনাদেরকে দেখালাম। এরপর নিস্তারিণী ঘাট থেকে বেরিয়ে আমি সোজা চলেছি। আর যদি আপনারা শেওড়াফুলি স্টেশন দিয়ে আসেন, তো শেওড়াফুলি স্টেশন থেকে বাঁ দিকে যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তাটা ধরে
আমি চলেছি। এই পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা, আর তার আশেপাশেই রয়েছে সমস্ত ঘাটগুলো। পেছনে বহু জলযাত্রী, আমি তাদের সাথেই চলেছি। খুব সুন্দর দেখতেও লাগছে চারিপাশের পরিবেশটা, আর ভীষণ গরম আজকে। আকাশে খুব মানে গুমোট হয়ে রয়েছে, গুমোট ভাবটা খুব রয়েছে, আর রোদও ভীষণ উঠেছে। দুদিনের বৃষ্টি শেষে তারপরে অবশেষে রোদ উঠেছে। তো আমিও চলছি এদের সাথে, আমারও খুব সুন্দর দেখতে লাগছে। চলুন আপনারাও সাথে চলুন। নিস্তারিণী ঘাট থেকে বেরিয়ে বেশ কিছুটা যাওয়ার পরই চোখে পড়বে শ্যাম চাটুর্যের ঘাট। এই শ্যাম চাটুর্যের ঘাটও কিন্তু বৈদ্যবাটির অতি প্রাচীন ঘাট, আর জায়গাটার চত্বরটাও কিন্তু খুব বড়। আর এখানে নিমাই তীর্থ ঘাটের মতো এতটা ভিড় হয় না। ঘাটে ঢোকার মুখেই রয়েছে পবিত্র শিব মন্দির, যেখানে জলযাত্রীরা আগে বাবা তারকনাথের উদ্দেশ্যে পুজো দেওয়ার আগে এই শিব মন্দিরে পুজো দিয়ে তবেই তারা রওনা দিচ্ছে। আসুন এবার ঘাটের ভেতরের দিকে যাওয়া যায়। আর এইখানে চত্বরটাও কিন্তু খুব বিশাল বড়। এখানে একটি পার্ক রয়েছে, আজ থেকে 10 বছর আগেও দেখেছি সেই পার্কের কত সুন্দর পরিবেশ, কি সুন্দর রক্ষণাবেক্ষণ করা হয়, কিন্তু বর্তমানকালে পার্কের অবস্থা খুবই খারাপ। ওরে বাবা, কত তীর্থযাত্রী কত দূর দূর পথ থেকে এসছে। এরপর গঙ্গার ধারে দাঁড়িয়ে একটু দেখতে ইচ্ছা করছিল যে তীর্থযাত্রীরা কিভাবে গঙ্গা থেকে জল তোলে। কত মহিলা পুরুষ তীর্থযাত্রীরা সকলে একই সাথেই স্নান করছে, তারপর একবার ডুব দিয়েই জলটা ভরে উঠে পড়ছে। আর সকলেই কিন্তু পরেছে নতুন বস্ত্র, যেহেতু সোমবার দিন বাবার মাথায় জল দেবে। আর এটি হলো সেই পার্ক এলাকা, কিন্তু পার্কটি এখনও পর্যবেক্ষণ করার অভাবে বা রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় নষ্টের পথে। কিন্তু এখান থেকেই গঙ্গা নদীর অপূর্ব শোভা কিন্তু পরিদর্শন করা যায়। অপূর্ব সুন্দর লাগে দেখতে, জায়গাটি যেন ইতিহাসে পরিপূর্ণ একটি নগর। তো শ্যাম চাটুর্যের ঘাট থেকে বেরিয়ে আমি এবার চললাম সুরিঘাট এলাকার উদ্দেশ্যে। সুরিঘাটের ঘাট প্রাঙ্গণটাও কিন্তু খুব বিশাল বড়। চলুন আপনাদেরকে সেই এলাকায় নিয়ে যাচ্ছি। অপূর্ব সুন্দর লাগছে, দেখুন কি সুন্দর সকলে মিলে একসাথে মিলে পাড়ি দিচ্ছে বাবা তারকনাথ ধামের উদ্দেশ্যে। আর এটি হলো শেওড়াফুলির সুরিঘাট এলাকা। এখানে কিন্তু একটি বিশাল বড় মাঠ রয়েছে, যে মাঠের মধ্যে এখানে খাবারের হোটেল থেকে শুরু করে সুন্দর সুন্দর বাঘ কলসির দোকানও যেরকম রয়েছে, এখানে বাঘ সাজানোর জন্য বাঁশও পাতা রয়েছে। রয়েছে বাবা মুক্তেশ্বর, আর এখানে তো রয়েছে গঙ্গার ঘাট। দেখুন, বলছিলাম না গঙ্গার ঘাট চত্বরটা কি বিশাল বড়, সকলে মিলে একসাথে স্নান করছে। আমিও বেশ কিছুক্ষণ দেখলাম, এখানে দাঁড়িয়েও রইলাম। তারপর চলে গেলাম শেওড়াফুলির পোদ্দার ঘাটের দিকে। পোদ্দার ঘাটের যে মাঠ চত্বরটা, সেটিও কিন্তু খুব বিশাল বড়, আর এখানে একটি বহু প্রাচীন বটগাছও রয়েছে। এই হলো সেই জায়গা, এই পাশ দিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে যাওয়া যায়। আর এখানটা হচ্ছে সেই পোদ্দার ঘাট এলাকা। দেখুন, পোদ্দার ঘাটে কিন্তু খুব বেশি জনসমাগম হয়নি, কিন্তু নিমাই তীর্থ ঘাটে কিন্তু এখন বিশাল ভিড়। এখানে কি সুন্দর টালি দিয়ে একটি কুঁড়ে ঘর বানিয়ে বাবা তারকনাথের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। দেখুন, খুব সুন্দর অপূর্ব লাগছে। গঙ্গার ঘাট এলাকার চত্বরটিতে আপনাদেরকে নিয়ে গেলাম না, কারণ সেইটা একই রকম পরিবেশ আপনারা দেখতে পাবেন। তার থেকে বরং এখন চলুন আমরা সোজা এখন চলে যাই নিমাই তীর্থ ঘাটের দিকে। নিমাই তীর্থ ঘাট এই সেই ঘাট যেখানে নিমাই শ্রী চৈতন্যদেবের পদস্পর্শে বৈদ্যবাটি তথা নিমাই তীর্থ ঘাটের এই ভূমি আজও পবিত্র হয়ে রয়েছে। এখানে তাই বহু মানুষ আসেন নিমাই শ্রী চৈতন্যদেবের একবার দর্শন করতে। এখানে নিমাই শ্রী চৈতন্যদেবের মূর্তি ঘাটে নামার আগেই প্রতিষ্ঠিত করা রয়েছে। তারকেশ্বর যাত্রার দিকে যে সকল পুণ্যার্থীরা যাত্রা শুরু করে, তারা কিন্তু বেশিরভাগই আসে এই নিমাই তীর্থ ঘাটে। আর এখানে রয়েছে গৌর নিতাইয়ের মূর্তি, আর এখানে
নিমাই শ্রীচৈতন্যদেব হাত তুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আপন করে নিচ্ছেন। আর আমরাও এখন চলছি এই নিমাইতীর্থ ঘাটের দিকে। দেখুন কি বিশাল ভিড় হয়েছে এই নিমাইতীর্থ ঘাটে। তারকেশ্বর যাত্রার জন্য যে সকল পুণ্যার্থীরা আসে তারা প্রায় সকলেই এই নিমাইতীর্থ ঘাট থেকেই জল তোলে। তাই এইখানের মেলার পরিমাণটা বা মেলার ভিড়টাও কিন্তু এখানে অনেকটাই বেশি। তাই এই এলাকায় আসতে কিন্তু সবসময় খুবই ভালো লাগে। একটা আলাদা এনার্জি পাওয়া যায়, একটা আলাদা ভাইবস পাওয়া যায়। এক একজনের এক এক ধরনের জীবনযাত্রা, এক একজন এক একভাবে জল তুলছে। সকলের জীবনযাত্রা কিন্তু একই সাথে দেখতে খুব সুন্দর লাগে। আর এখানেই রয়েছে পবিত্র গৌড়ীয় মঠ, যে মঠের ভিডিও আপনারা আমার আগের ভিডিওগুলোতে দেখে নিয়েছেন। এখানে এক সাধু বাবা তিলক কেটে দিচ্ছেন। সাধু বাবাটাকে দেখলে যেন মনে হচ্ছে আমি যেন পৌঁছে গেছি সেই বেনারসে, যেখানে সাধু বাবারা বসে ধ্যান করে, সাধনা করে। আর সাধু বাবা এখানে তিলকও করে দিচ্ছেন। এখানে সকলে সাধু বাবার কাছে তিলক করছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সাধু বাবা কীভাবে তিলক বানাচ্ছে। কেউ কেউ মাথায় রুদ্রাক্ষের মালা জড়িয়েছে, কেউ শিবের মতো সেজে যাত্রা করছে শিবধামের দিকে। আর চলুন এখন আমি যাই নিমাইতীর্থ ঘাটের এই গঙ্গার ঘাটে। এখন যেহেতু আমাবস্যা চলছে, অর্থাৎ আমি যে সময় ভিডিওটা করেছি তখন ছিল আমাবস্যা তিথি, তখন কিন্তু পূর্ণ জোয়ার ছিল এই গঙ্গার ঘাটগুলোতে। জল একদম সামনে চলে এসছে, প্রায় নিমাইতীর্থ ঘাটের ওপরে জল চলে রয়েছে। তাই এখানে পুণ্যার্থীদের চান করতেও কিন্তু খুব সুবিধা হবে আজকে। তবে খুব সাবধানে কিন্তু চান করতে হয়েছে, কারণ যেহেতু পূর্ণ জোয়ার ছিল তাই একটা বান আসার ঝুঁকি তো ছিলই। কিন্তু এখানে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া রয়েছে। দিদি কোথা থেকে? বোতলপুর। কোথায় সেটা? বাঁকুড়া, অনেক দূর। কালকে বেরিয়েছেন? আজকে বেরিয়েছে। আচ্ছা, কালকে জল ঢালবেন? ঠিক আছে, সাবধানে যাবেন। আচ্ছা বলুন, কোথা থেকে এসছেন? গড়বেতা, অনেক দূর। আচ্ছা, কালকে জল ঢালা হবে, সাবধানে যাবেন। জয় ভোলেনাথ। কোথা থেকে এসছো ভাই? দীঘা। আপনি কি এই যে ঘাট দোকান দেন, এইটা কিসের দোকান? এইটা আমরা ফুলমাটি লাগানো হচ্ছে ফুলমাটি। সেবার জন্য। আচ্ছা, আর ফুলমাটি দিয়ে লাগাতে কত টাকা নেন? তাও তাও কটা থেকে? আচ্ছা, আর ফুল দিয়েও সাজিয়ে দেন? ফুল দিয়েও সাজানো সেরকম পয়সা। আচ্ছা, কতদিন ধরে এই দোকান দিচ্ছেন? 30 বছর ধরে রয়েছেন। কেমন দেখছেন? আগের থেকে তীর্থযাত্রী কি বেড়েছে? অনেক বেড়েছে। করোনার সময় তো একদম কমে গিয়েছিল, কিন্তু এখন আগের চেয়ে অনেক বাবার ভক্তও বেড়েছে। দূর দূরান্ত গ্রাম গ্রামান্ত থেকে মানুষজন এসছে ভক্তির প্রাণে বাবা তারকনাথের মাথায় জল ঢালবে সেই উদ্দেশ্যে। এই উৎসব যে কত দিনের পুরনো তা হয়তো কোনো খাতাতেই নথিবদ্ধ করা নেই, রয়েছে মানুষের হৃদয়ে, মানুষের স্মৃতিতে। তাই এই উৎসব নিয়ে, এই শ্রাবণী মেলা নিয়ে কত যে গল্প কথা গড়ে উঠেছে শেওড়াফুলি এলাকায় তার শেষ নেই। শ্রাবণী মেলার তৃতীয় সপ্তাহে এই ছিল আমার গোটা শেওড়াফুলি চত্বর ভ্রমণ। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর ফেরার পথে আমি দর্শন করলাম নিমাই শ্রীচৈতন্যদেবের মূর্তি। নিমাই শ্রীচৈতন্যদেবের বিগ্রহ দর্শন করে নিমাই শ্রীচৈতন্যদেবের প্রেমময় বাণী আরও আর একবার স্মরণ করে এরপর আমি যাত্রা করলাম বাড়ির দিকে।
কেমন লাগলো আমার আজকের ভিডিও তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনারাও আসুন, এসে দেখে যান শ্রাবণী মেলা। পারলে বাবা তারকনাথ ধামের উদ্দেশ্যে সকলে মিলে একবার যাত্রা করুন, খুব ভালো লাগবে। আশা করছি আপনারা নিরাশ হবেন না। চলুন আজকের মতো আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর দেখুন আমার সাথে পরের সপ্তাহতেও শ্রাবণী মেলা আসছি। জয় জগন্নাথ, জয় বাবা তারকনাথ।